রাজশাহীতে নেমে সোজা চলে গেছিলাম রাজশাহীর সিটি হাটের হানিফ মামার কালাভুনা খাইতে। রাজশাহীতে আসছে আর হানিফ মামার কালাভুনা খাবো না, এটা তো হতেই পারে না। গতকালকে অনলাইন থেকে দেশ ট্রাভেলসের ঢাকা টু রাজশাহীর টিকিট কেটে রাখছিলাম এবং সকাল 7:45 বাসে করে 6 থেকে 7 ঘন্টার একটা ঘুম জার্নি করে চলে আসলাম রাজশাহীতে। বাস থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে একটা চা খাইতে খাইতেই আমাদেরকে রিসিভ করতে আসলো রাজশাহীর সাকিব ভাই। তারপর সাকিব ভাইয়ের সাথে একটা জায়গায় ব্যাগগুলো রেখে আমরা রিক্সাতে করে রওনা করি রাজশাহী সিটি হাটের দিকে। আমরা যে সিটি হাটে যাচ্ছি এটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় গরুর হাট। এই হাটটা সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবারে। আমরা গিয়েছিলাম বুধবারে। আমরা যে রাস্তা ধরে হানিফ মামার কালাভুনার দোকানের দিকে যাচ্ছিলাম এই রাস্তাটা ছিল আমার দেখা বাংলাদেশের মধ্যে সব থেকে বিপজ্জনক একটা রাস্তা, কেননা এই রাস্তা ধরে হানিফ মামার দোকান পর্যন্ত যাইতে গেলে গরুর লাথি এবং গুতা দুইটাই খাওয়ার বিশাল চান্স আছে। আমার কাছে লিটারালি অনেক ভয় লাগতেছিল এবং আমি তো একটা জায়গা থেকে গুতা খাইতে খাইতে লাফায় বাইচে গেছিলাম। তো শেষমেশ চলে আসলাম রাজশাহীর সেই বিখ্যাত হানিফ মামার কালাভুনার দোকানে। দোকানে ঢুকেই হানিফ মামার সাথে কথা বললাম, উনি খুবই মিশুক মানুষ। দেখলাম পাশেই কালাভুনা রান্নার প্রসেস চলতেছে, ভাবলাম আমিও একটু হেল্প করি, কারণ আমার হাতের ছোঁয়া পেলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। জোকসে পার্ট। যাই হোক, আমরা ছিলাম মোট 5 জন। সবাই হাত ধুয়ে এসে বেঞ্চে বসে পড়ি খাওয়ার জন্য। একদমই দেরি সহ্য হচ্ছে না। সিটি হাটের এই কালাভুনাগুলো খায় নরমালি যারা হাটে গরু কেনাবেচা করতে আসে তারা, কিন্তু তার পাশাপাশি রাজশাহীর মানুষজন এবং ছাত্ররাও এই খাবারটা প্রচুর পরিমাণে খেয়ে থাকে। খেয়াল করলাম রাজশাহীর বাইরে থেকে অনেক মানুষ আসে এই খাবারটা খাওয়ার জন্য। তো আমরা গল্প করতে করতে আমাদের ভাত এবং সালাদ চলে আসে এবং তার কিছুক্ষণ পরে চলে আসে কালাভুনা। আমি বেশ অনেক জায়গার কালাভুনা ট্রাই করছি, বাট এইটার কালারটা ছিল একটু ভিন্ন রকম। বোঝাই যাচ্ছিল বেশ অনেকক্ষণ চুলাতে জাল দেওয়ার ফলে এই মশলাযুক্ত কালো কালারটা চলে আসছে। কালারটা দেখেই কেমন একটা অথেন্টিক ফিল আসতেছিল, তাই আর দেরি না করে ভাতের মধ্যে নিয়ে ফেলাম খেয়ে দেখার জন্য। কালাভুনাটা গরম গরম প্রথমবার মুখে দেওয়ার সাথে সাথে অসাধারণ একটা টেস্ট পাচ্ছিলাম, যেটা খুব সুস্বাদু এবং বেশ ইউনিক। আমি সাকিব ভাইকে বলতেছিলাম যে এটা তো মিনিমাম আমি 2 প্লেট খাইতেই পারবো, যদিও 2 প্লেট খাওয়াটা খুবই টাফ, বিশেষ করে আমার জন্য। তবে টেস্টটা এমন যে মনে হয় অনেকগুলো খাইতে পারবো। মাংসগুলোর ভেতর পর্যন্ত খুব ভালো মতো মশলা স্বাদগুলো বোঝা যাচ্ছিল, যদিও সলিড মাংস থেকে একটু তেলযুক্ত মাংস যেগুলো ছিল ওগুলো খাইতে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। তো খাবার দাবার শেষ করে হাতটা ধুয়েই আমি আবার চলে গেছিলাম হানিফ মামার কাছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় রান্নার প্রসেসটা দেখতে বেশ ভালো লাগতেছিল, বলতে পারেন চোখের অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন মিলে রান্না করার দেখতে গেলে। এবং আমি মামার সাথে কথা বলতেছিলাম যে এটা কতদিন ধরে রান্না করেন, কিভাবে এটা রান্না করা হয়, কি পরিমাণ গরুর মাংস প্রতিদিন সেল হয়। আমি জানতে পারলাম যে এখানে প্রায় 2 থেকে আড়াই মণ গরুর মাংস প্রতিদিন সেল হয়, আর কন্টিনিউয়াসলি এখানে একটা কড়াইতে রান্না করতে থাকে এবং অন্য কড়াইতে থেকে বিক্রি করতে থাকে। সবকিছু মিলে বেশ ভালোই লেগেছে। রাজশাহীতে এরকম আরো ভালো ভালো কি আছে এবং কোন কোন আইটেমগুলো ট্রাই করা যেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। এখনো বেশ কয়েকদিন রাজশাহীতে আছে, অতএব আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী আইটেমগুলো খেয়ে দেখার চেষ্টা করব। এইটা খাইতে হইলে অবশ্যই রাজশাহী আসতে হবে এবং সপ্তাহের বুধবার অথবা রবিবার যে কোনো একদিন সিটি হাটে যাইতে হবে। রাজশাহীর প্রপার থেকে সিটি হাট পর্যন্ত যাইতে একটা রিক্সাতে 30 টাকার মতো ভাড়া নিবে। সিটি হাটের সামনে নামাই দেওয়ার পরে থেকে শুরু করে হানিফ মামার দোকান পর্যন্ত বেশ অনেকগুলা কালাভুনার দোকান পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এই হাটে সব থেকে মজাদার কালাভুনাটা খাইতে চান তাহলে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে এই হানিফ মামার দোকানেই আসতে হবে। অবশ্যই খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।